এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও। অনেকেই বলেছেন ভাই LMC 8.4 আমার তো মোবাইলে সাপোর্ট করে না, তো কিভাবে ডাউনলোড করব একটা ভিডিও দেন। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে একদম সঠিকভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনারা LMC 8.4 ডাউনলোড করবেন। একদম ফ্রিতে ডাউনলোড করে আপনি কিন্তু আপনার ডিভাইসে ক্যামেরা দিয়ে ছবি তুলে নিতে পারবেন। এইরকম XML ফাইল আমি দিয়ে দিয়েছি 30টি টপ XML ফাইল। এই XML ফাইল দিয়ে 17, 15, 18তেও ব্যবহার করতে পারবেন। তো আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, ভিডিওর ভিতরে পাসওয়ার্ড থাকবে। আর এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম সঠিকভাবে বুঝিয়ে দিব কিভাবে LMC 8.4 ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করবেন। একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। অনেকেই টেনে টেনে দেখেন তো বুঝতে পারেন না। ফার্স্টে আপনার এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন। এই যে আমি ভিডিও ধরেন এই ভিডিওটা আমি দেখছি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন এই যে একটা মোর সেটিং আছে, এখানে দেখতে পাচ্ছেন। এই মোর অপশনে একটা টাচ দিবেন, দেওয়ার পর দেখতে পারবেন নিচে আর একটা মোর একটা আইকন দেখতে পাচ্ছেন। আমি একদম সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয়। এখানে আমার ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল সবটাই দেওয়া আছে। এখানে দেখতে পারবেন LMC 8.4 APK অল ভার্সন লিঙ্ক। তো আপনারা জাস্ট এই লিঙ্কের উপরে একটা টাচ করবেন। এই লিঙ্কের উপরে টাচ করার পর আপনাদের এই রকম অপশন দেখা যাবে। এখানে সব ভার্সনের অপশন ক্যামেরা এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা না বুঝতে পারলে আমি এই যে এখানে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। LMC 8.4, 15, 16, 17, 18 এবং LMC 8.4 ভার্সনটাও এখানে দেওয়া আছে, বা জিকেমটাও এখানে দেওয়া আছে। আপনারা এখানে কিন্তু একটা টাচ করলেই কিন্তু আপনার যেটা নামানোর প্রয়োজন যে কোনো একটা ডাউনলোড দিয়ে কিন্তু আপনার সাপোর্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন টাচ করার পর এখানে ডাউনলোড অপশন চলে এসেছে। আপনারা এই ডাউনলোড অপশনে টাচ দেবেন, নাহলে উপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন আছে, ওইখানে একটা টাচ দিলেন, দেওয়ার পর দেখতে পারবেন ডাউনলোড একটা অপশন চলে এসেছে মাত্র 132 MBর। তো এই ডাউনলোড অপশনে একটা টাচ দিবেন, দেওয়ার পর আর একটা ডাউনলোড অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন ডান সাইডে আমি যে টিক চিহ্ন দিয়েছি, এখানে একটা টাচ করবেন। টাচ করার পর দেখতে পারবেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তার কারণ এটা আমি ডাউনলোড করব না, আমার কিন্তু এটা ডাউনলোড করা আছে। তো আপনাদেরকে আমি পরে আবার দেখিয়ে দিচ্ছি। তারপর আরেকভাবে আপনাদেরকে কিভাবে গুগল থেকে ডাউনলোড করতে হয় সেই বিষয়ে আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেন ঝামেলা না হয়। তো এখানে আপনারা লিখবেন LMC 8.4 R18 লিখে এখানে আপনারা কিন্তু ফরটা দিবেন, ফর FOR ফর ডাউনলোড, ঠিক আছে। এটা লিখে আপনারা এখানে সার্চ করবেন, বা আপনার ডিভাইসের নাম লিখে সার্চ করলেই কিন্তু এখানে আপনার ডিভাইসের অনুযায়ী অনেক LMC 8.4 অপশন পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন, অনেক অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে LMC 8.4 R18 APK, তারপর এখানে স্ন্যাপ APK আছে। আপনারা এই দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার আপনারা ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার ডাউনলোড করে নেবেন, তাহলেই কিন্তু সব মোবাইলেই সাপোর্ট করবে। এখানে স্যামসাং নিচে দেওয়া আছে, যাদের স্যামসাং সেট তারা স্যামসাংটা ডাউনলোড করে নেবেন একদম শেষে। তো আমি একটা ডাউনলোড করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা টাচ দিবেন, দেওয়ার পর দেখতে পারবেন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে একটা টাচ দিলেই কিন্তু আমি ডিটেলসকে দেখাচ্ছি, দেখেন আবার কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি ডাউনলোড করব না, তো আপনারা এভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা ডাউনলোড অপশনে চলে যাবেন। তারপর এখানে আপনারা LMC 8.4টা এখানে ইনস্টল করে নেবেন। তো জাস্ট এটা ইনস্টল করে দেওয়ার পর আপনার ফোন মেমোরি
একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আর যাদের ক্রিয়েট করা আছে, যারা একদম নতুন, তারা কিন্তু একটা এলএমসি 8.4 একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আর যারা অলরেডি এটা চালাচ্ছেন তাদের কিন্তু আর এটা শুধু কনফিগগুলা কপি করে এর ভিতরে রাখবেন, তাই কিন্তু আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। তো এলএমসি 8.4 আমরা অ্যাপ ক্যামেরাটা ওপেন করব। ওপেন করার পর আপনাদের এরকম অপশন চলে আসবে। তারপর আপনারা এখান থেকে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন। এই সেটিং অপশনে টাচ দেওয়ার পর মোর সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে কনফিগ সেটিংয়ে, তারপরে সেভ সেটিংয়ে গিয়ে যে কোনো একটা নাম এখানে আপনার লিখে দেবেন আপনার পছন্দ মতো। তার কারণ আপনার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে আপনার মেমোরি বা ফোন মেমোরিতে। তো এখান থেকে ব্যাগে চলে যাবেন। যাওয়ার পর ওই কনফিগগুলো আপনার এলএমসি 8.4 যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে সেখানে পেস্ট করে দিবেন। তারপর এইখানে দুই সাইডে ডবল ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ছোট একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলেই কিন্তু সব এক্সএমএল ফাইল এখানে শো করাবে। তারপর আপনারা যে কোনো একটা কনফিগ সেভ এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আমি এখন ছবি তুলে আপনাদেরকে দেখাই, ডিএসএলআর এটা হবে। হ্যালো বন্ধুরা, তো এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে আপনারা প্রসেসিংটা করবেন। তো ফার্স্টের ভিডিওটা আমি অলরেডি ইউটিউবে আপলোড দিয়েছি, আপনারা দেখেছেন। তো এই ভিডিওটা দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে 2 পার্ট। তো এখন দেখাবো বিস্তারিত। তো আগের ভিডিওতে দেখাই নাই কিভাবে আপনারা ইনস্টল দিবেন নিউ আপডেট এলএমসি 8.4 R17, এটা হচ্ছে নিউ আপডেট। তো আমি ফার্স্টে এটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা ডাউনলোড করার পর, তো আমি এখানে একটা ফোল্ডার করে রেখেছিলাম এলএমসি 8.4 R17। তো এটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমরা ফার্স্টে অ্যাপসটি ইনস্টল করে দেব। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই এলএমসি 8.4 এর লিঙ্কটা দেওয়া আছে, তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি চলে গেলাম। তো আমরা ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর এটা আমরা এখন ওপেন করে নেব। ওপেন করার পর এখানে সব অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে ডান করে দিলাম। তো আমরা মূল সেটিংয়ে চলে যাব। এটা হচ্ছে ভিডিও 2 পার্ট। তো কিভাবে কনফিগ ফাইল তৈরি করতে হয় সেই বিষয়ের ভিডিও এটা। তো আপনারা অবশ্যই একদম স্যাম্পল ভাবে আমি দেখাবো, আপনারা শিখতে পারবেন একদম ইজিলি। তো আপনাদের কোনো যদি এই প্রবলেম দিয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা সেটিং একটা টাচ করব, তারপরে মোর সেটিং একটা টাচ করব। তো আমরা এর আগে দেখাইছি, আগের ভিডিওতে দেখাইছি প্রসেসিং এর এই কাজগুলা দেখাইছি। আজকে পরবর্তী কাজগুলা দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এইগুলা কাজগুলো আমি দেখাইছিলাম এলএমসি 8.4 17। তো আজকে আমরা শিখব সিস্টেম সেটিং। সিস্টেম সেটিং আমি প্রথমে যাচ্ছি, তারপর এখানে যাব লেভেল ফরম্যাট, এই যে হার্ট লেভেল ফরম্যাটে যাব। তো এখানে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে যাবেন মেন ক্যামেরা। প্রথমে মেন ক্যামেরা, এটা টাচ করবেন। তো আপনাদের
এখানে হার্ট এই যে থ্রি, লেভেল 3 করে দিতে পারেন এবং ফুল করে দিতে পারেন। তো আমি 3 করে দিলাম, সবগুলোই 3 করে দিবেন। তো আমি সবগুলোই 3 করে নিচ্ছি। তো এখান থেকে ব্যাগে চলে যাবেন, এখানে দেখতে পারবেন ভিউ ফান্ডার ফরম্যাট। তো আমি দেখাই দিচ্ছি। তো ভিউ দেখছেন, এটাতে আমরা টাচ করব। টাচ করবার মেন ক্যামেরায় যাব। মেন ক্যামেরা যায়, এখানে আমরা দেখতে পারবো জেপিইজি ওয়াইউবি। এটা আপনাদের যদি কোনো জায়গায় ছবি তুলতে গেলে আটকে যায়, তো আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন। তো আমি জেপিইজি করে দিলাম। তো সবগুলো আমরা এটা করে দিব। তো এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো এই যে ভিউ ফান্ডার, তারপরে তো আমরা ইন্টারফেস মডেল, এখানে একটা টাচ করব। তো এখানে দেখতে পারবো আমরা মেইন ক্যামেরা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিক্সেল 3x। তো এটা আমাকে এখানে অটোমেটিক এটা দিয়ে দিয়েছে। যদি আপনাদেরকে ক্যামেরা থেকে বের করে দেয়, যদি আপনাদের ক্যামেরার কোয়ালিটি যদি একদম ভালো হয়, 64 বা 108 এরকম ক্যামেরার যদি রেজলিউশন থাকে, তো আপনারা এখানে পিক্সেল 4 এটা করে দিতে পারেন। আমি দেখাই, এটা করে দিতে পারেন। এবং তো আমার ক্যামেরা একটু কম, রেজলিউশন কম, আমার সেরকম সেট ভালো না। তো আমি এটা করে দিব, পিক্সেল টু টার্মিনাল এটা করে দিব। তো আমি এখানে টাচ করব, সবগুলো এটা করে দিলাম। তো এটা করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবো এইচডি এইচডিআর মডেল। তো এখানে আমরা একটা টাচ করব। টাচ করার পর এখানে আমরা দেখতে পারবো মেইন ক্যামেরা। তো এখানে আমরা সেম টাই করে দিতে পারি সেভ। এখানে আমাদের আছে পিক্সেল 6 প্রো আছে, 7 আছে। তো আপনারা এখানে এটা করে দিতে পারেন। তো আমি পিক্সেল প্রো করে দিলাম, 6 প্রো। তো পুরোটাই 6 প্রো করে দিল। তো আপনারা সবগুলোই 6 প্রো করে দিবেন। তো আমার করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। তো এখান থেকে ব্যাগে চলে যাব। এখানে আমাদের কাজ শেষ। তো সবগুলোই করা যাবে না, তো এখানে আমাদের কাজ শেষ। তো এখন চলে যাব আমরা এলএমসি 2s এ যাব। এখানে টাচ করার পর আমাদের যদি আপনাদের ফেসের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, গোলা গোলা দেখা যায়, তো আপনারা এখানে এই যে উপর কোডটা এটা এনেবল করে দিবেন। তারপরে এটাও এনেবল করে দিবেন। তো আমি দুইটা এনেবল করে দিচ্ছি। তো আপনার কোয়ালিটিটা খুবই ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেপিজি, জেপিজি একটা টাচ করবেন, এটা আপনারা 100 করে দিবেন। তো আমি 100 করে দিলাম। তো ফটো নেম, এটা আমরা আপনার পছন্দের একটা নাম দিয়ে দেবে, আপনার চ্যানেলের নাম এবং আপনার নামটা এখানে দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি টেক এলএমসি অল। এটা আমার চ্যানেল। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে ছবি তোলার সময়, তো একটু বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমরা নিচের দিকে একটু চলে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলা অপশন দেখতে পারবো। তো এগুলো আমরা ওপেন করে দেব। তো আপনার ছবি যদি এই যে ইউজ গুগল ফটো, আমরা এটা ওপেন করে দেব। তো অপটিক্যাল এটা আমরা ওপেন করে দেব। ডিসিআই P3 কালার এটা আমরা করে দিব। তো এখানে দেখতে পারবো আমরা লাইভ ফটো, তো এটা আমরা এটা করে দিব। তো এখানে আমরা দেখতে পারবো ভিউ ফান্ডার,
নয়েস, এটা আমরা হাই কোয়ালিটি করে দেব। তো এখানে আমরা দেখতে পারবো এটা আমরা 5 বা 50 বা 60 করে দিতে পারি। তো আমি 50 করে দিলাম। তো এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা একটু ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো ফটো প্রসেসিং। তো এই ফটো প্রসেসিং এর কাজটা আমরা পরবর্তীতে নিয়ে আসছি। তো এটা হচ্ছে মেন একটা কাজ। তো আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো। তো এটা দ্বিতীয় পার্ট গেল। তারপরের বার আমি তৃতীয় পার্টে আপনাদেরকে কনফিগ ফাইল তৈরি করে আমি দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো প্রবলেমগুলো আমি সলভ করে দেব। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও আসলাম টপ 15টি এক্সএমএল ফাইল নিয়ে। এই এক্সএমএল ফাইল দিয়ে সুন্দর সুন্দর সিনারি এবং মানুষের ছবি এবং আপনার ডিএসএলআর ছবি তুলতে পারবেন এই এক্সএমএল ফাইলগুলা দিয়ে। এই এক্সএমএল ফাইলগুলা দিয়ে রাতের ছবি, সন্ধ্যার দিকে ছবি এবং দিনের ছবিও তুলতে পারবেন একদম এইচডি কোয়ালিটি। তো তোমাদের কিছু আমি স্যাম্পল ছবি তুলে দেখাই। তো সব কয়টাই এক্সএমএল দিয়ে আমি ছবি তুলে দেখাতে পারবো না। তো কিছু এক্সএমএল ফাইলগুলা দিয়ে আমি ছবি তুলে তোমাদেরকে দেখাই। তো একদম সুন্দর কোয়ালিটিভাবে ছবি তুলতে পারবে। তো আশা করি অবশ্যই তোমাদের এই কনফিগ ফাইলগুলো ভালো লাগবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখবা। ভিডিওর ভিতরে আমি পাসওয়ার্ডটা শো করাবো। তোমরা পাসওয়ার্ডটা নিয়ে এই 15টি এক্সএমএল ফাইল নিয়ে নেবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই রকম এক্সএমএল এইচডি কোয়ালিটি এক্সএমএল পেতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যা দেখবা কনফিগ ফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর অ্যাপসের লিঙ্কটাও দেওয়া আছে, তোমরা ওই অ্যাপসের লিঙ্কটা ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর যারা ফ্রিতে ডাউনলোড করতে চাচ্ছ তারা আর একটি লিঙ্ক আছে, ওখানে গিয়ে দেখবা টেলিগ্রাম চ্যানেল। তো ওখানে আমি কিছু ফ্রিতে কনফিগ ফাইল দিয়ে থাকি, ওখানে তোমরা কিন্তু ফ্রিতেই কিছু অনেক অনেক কনফিগ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। আর যারা নতুন নতুন এক্সএমএল পেতে চান তাহলে ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। ভিডিওর ভিতরে কনফিগ ফাইল কিভাবে তৈরি করতে হয় আমি একদম লাইভভাবে তোমাদেরকে দেখা দেব। এই যে আমি যে কনফিগ ফাইল বানাইছি এটা হচ্ছে বিএন ফিল্টার এক্সএমএল ফাইল। তো তোমাদেরকে এটাও আমি দিয়ে দিয়েছি। আর এই যে আমি আকাশের ছবি তুলছি, একদম এইচডি কোয়ালিটি ছবি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি ছবি তুলে দেখাই। তো তোমরা কিন্তু এইরকম কনফিগ ফাইল বানাইতে পারবে। আমি এই ভিডিওর ভিতরে আমি সব কয়টাই দেখিয়ে দেব কিভাবে আমি কনফিগ ফাইল তৈরি করি। তো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখবা। আর সন্ধ্যার দিকে ছবি তুলতে পারবে একদম এইচডি কোয়ালিটি। তো তোমাদেরকে কনফিগ ফাইলটি আমি দিয়ে দিয়েছি। এই কনফিগ ফাইল দেখো, আমি সন্ধ্যার দিকে ছবি তুলছি। এই ছবিটা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ ছবি হয়। দেখো আমি কিছু ছবি তুলে আমি দেখাই। তোমরা দেখতে পারছো একদম কালারফুল। সন্ধ্যার দিকে ছবিগুলা অনেক সুন্দর হয়। তো আমি লাইভভাবে তোমাকে দেখাই। এই এলএমসি 8.4 আর 18 দিয়ে আমি তোমাদেরকে কনফিগ ফাইল তৈরি করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখবা, তা না হলে কিন্তু এই কনফিগ ফাইলগুলো পাবে না। তো আমি তোমাদেরকে কিছু ছবি, আগে দুইটা ছবি তুলে আমি দেখাই এই আর 18 দিয়ে। দেখো আমি কিন্তু এই ছবি তুলে আমি দেখাই, কোনো ফিল্টার আমি দেইনি, ফিল্টার ছাড়া কিন্তু, ঠিক আছে। তো আমি ছবি দুইটা তুললাম। তো তোমরা দেখবে, ফুল দেখবা, তা না হলে কিন্তু এই কনফিগ ফাইল তৈরি করতে পারবে না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কোনো কালার দেইনি, আকাশের কালার যেমন আছে তেমনই আছে। গাছগাছালির কালারও কিন্তু সেম টু সেম আছে। তো আমি কালার করে তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি অ্যাপটা ওপেন করে উপরে দেখতে পারবে শেডিং। এই শেডিংয়ের উপরে একটা টাচ করবা।
তো একটা টাচ করে দিলাম। এখন এখানে দেখতে পারবা মোর শেডিং, এখানে মোর শেডিং আছে, তো তোমরা মোর শেডিং একটা টাচ করবা। টাচ করার পর এখানে দেখতে পারবা ফটো প্রসেসিং। আমি একটু ভালো করে দেখাই, দেখো ফটো প্রসেসিং একটা টাচ করবা। টাচ করার পর এখানে দেখতে পারবা, এখানে উপরে দেখতে পারবা মেন ক্যামেরা, তোমরা মেন ক্যামেরা একটা টাচ করবা। তো এটা কিন্তু লাইভ ভাবে আমি দেখাচ্ছি, যদি ভুল হয়ে যায় তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, তো কালারে টাচ করলাম, তো আমি আকাশের কালারটা একটু বাড়াবো। তো আমি এখানে CG2 ব্লু কালেকশন, তো এটাতে আমি একটু কালার বাড়িয়ে দেব। তো আমি কালার বাড়াচ্ছি। এখানে দেখতে পারবে মাইনাস প্লাস, তো আমি প্লাস করে দেব, মাইনাস করে দেব না। এখানে আমি 1.35 এটা আমি করে দিলাম। তো তারপরে উপরেরটা আমি CG1 এটা আমি -0.5 করে দিলাম। তো এখন আমি CG3 ব্লু এটা আমি করে দেব 1.117। তো তোমরা এখানে কালার দেখতে পারছো, অনেক কালার এখানে বাড়ানো কমানো যায়, তোমরা এখানে দিয়ে নেবে। তো আমি 1.117 দিলাম। তো এখানে আমি CF শেডিং, এখানে আমি CF শেডিং গ্রিন, আমি গ্রিনটা এখন এখানে দিয়ে নেব। তো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখবা, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে 1.50 করে দেব। তো তোমরা এখানে কালার কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নাই, 200 পর্যন্ত করা যায়। তো আমি 1.50 করে দিলাম। তো এখন CF2 এখানে তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তো আমি একটা দিচ্ছি, রেড কালারটা আমি কমিয়ে রাখবো, 1.10 করে দিব। তারপর এখানে নিচের দিকে আসবা, আসার পরে দেখতে পারবা এই যে কন্ট্রোল, এই দুইটা আপনারা 750 করে দিবা। তো আমি এখানে 750 করে দিলাম, 0.750 করে দিছি। এখন আমি 750 শুধু করে দেবো এটাতে। তো আমি একটু দেখে নিচ্ছি, এখানে কিন্তু মাইনাস আছে, তো তোমরা মাইনাস করবে না। তো আমি 750 করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তো আমি আগে এখন এখানে কোনো কাজ নেই, তো আমি আগে কিছু ছবি তুলে আগে দেখি, দু একটা ছবি তুলে আগে দেখি, যদি কালার বাড়ানো লাগে তো আমি কালার বাড়িয়ে দেব। তো চলুন ব্যাগে গেলাম আমি। তো বরাবরের মতো আমি দুইটা ছবি তুলে দেখাই আগে, যেভাবে আমি ছবি তুলছিলাম প্রথমে, তো আর একবার ছবি এরকম তুলি। তো দেখো আগের চাইতে কিন্তু অনেকটাই কালার বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা ছবি কালার করতে পারবে। দেখো আকাশের কালারটা একদম সুন্দর কালার হয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করতে পারবে। তো আগে ছিল কেমন, এখন হয়েছে কেমন দেখছো। তো আমি আর একটু কালার বাড়াবো। তো আমি একটু ক্যামেরার দিকে চলে যাই, এখানে সেটিং মোড সেটিংয়ে যাবা, বরাবরের মতো যেভাবে দেখাইলাম প্রথমে। তো আমি ক্যামেরায় গেলাম, তো কালারে যাব, যাওয়ার পর আমি এখানে ব্লু কালারটা আমি বাড়িয়ে দেব, আকাশের কালারটা। তো আমি অল্প কিছু বাড়াবো, 1.150 এটা আমি করে দেব। তারপর আমি এখন CG3 এটা আমি আর একটু বাড়াবো। তারপর এখানে গ্রিন কালারটা আমি আর একটু বাড়িয়ে দেব, CF1 1.91 করে দিলাম। তো এখন তোমাদেরকে ছবি তুলে আমি দেখাই, একটু ওয়েট করো। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখেছো, ভিডিওর ভিতরে কিন্তু পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা নিয়ে নেবে ফুল ভিডিও দেখে। তো দেখো আমি ছবি তুলে দেখাই আগে, কালারটা বাড়ছে কি কমছে। হ্যাঁ, তো
তো এটা দিয়েও অনেক রকমের কালার বানানো যায়। তো পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অন্য কালার বানাবে। তো দেখো একদম সুন্দর কোয়ালিটি হয়ে গেছে, আগে ছিল কি এখন হয়েছে কি। হ্যাঁ, তো আগের ছবিও আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, তো আগের ছবি আমি দেখাচ্ছি, এই যে দেখো আগে প্রথমে ছিল এই কালার, এখানে কোনো ফিল্টার দেওয়া হয়নি, আর ফিল্টার দেওয়ার পরে কি হয় আমি দেখাচ্ছি। তো দেখো এই যে ফিল্টার প্রথমে দিলাম, তারপরে এই যে ফুল বেশি করে দিলাম, দেখতে পারছো একদম এইভাবে কিন্তু তোমরা কনফিগ ফাইল তৈরি করতে পারবে। তো এই পর্যন্তই ভিডিও, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আসলাম নতুন 10টি কনফিগ ফাইল নিয়ে। এই এক্সএমএল ফাইলগুলা দিয়ে সুন্দর কোয়ালিটিভাবে ছবি তুলতে পারবেন, একদম এইচডি কোয়ালিটি। এবং শুধু এই কনফিগ ফাইল 10টি না, আরও তোমাদেরকে ফ্রিতে আমি শিখিয়ে দেব কিভাবে এক্সএমএল ফাইল আমি তৈরি করি, আর কিভাবে ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করবা, সেইগুলো আমি টিপসগুলো আপনাদেরকে শিখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখার চেষ্টা করবা, তা নাহলে কিন্তু এই কনফিগ ফাইলগুলো পাবে না। এই কনফিগ ফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার ছবি, একদম এইচডি কোয়ালিটির ছবিগুলা তুললাম। তো আরও এইচডি কোয়ালিটির ছবি আপনারাও বানাইতে পারবেন কিভাবে কনফিগ ফাইল, সেই বিষয় নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদেরকে এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে কনফিগ ফাইল তৈরি করবা। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবা এই কনফিগ ফাইলের লিঙ্ক আছে। তো চলুন, প্রথমে আমি ফার্স্টে কিছু ছবি তুলে আগে নেই তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পারছো আমি এখানে আকাশের ছবি এবং এখানে গাছগুজালির ছবি আছে সবুজ কালারের। তো এখানে দেখতে পারছো কোনো কালার আমি ইফেক্ট দেই নেই। তো তোমাদেরকে কিন্তু আমি এই কালারটা কিভাবে আমি শেডিং করি তোমাদেরকে দেখায় দেব। তো এবার কিন্তু গাছের কালারটা আমি অন্য কালার দিয়ে দেব। তো এখানে শেডিং এর অপশনে চলে যাবা, যাওয়ার পর এখানে মোর শেডিং এ যাইবা। মোর শেডিং এ যাওয়ার পর এখানে দেখতে পারবা প্রসেসিং ফাংশন, আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং ফাংশন। তো আমরা ফার্স্টে প্রসেসিং ফাংশনে একটা টাচ করব, তারপর একটু নিচের দিকে আমরা চলে যাব, যাওয়ার পর এখানে দেখতে পারবো অটো সিটি কালার কালেকশন। তো এখানে টাচ করব, এখানে আমরা মেন ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে আমরা মেন ক্যামেরায় চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন, আর জি বি ও, এইগুলা দিয়ে কিন্তু আমরা এখানেও কালার বাড়িয়ে নিতে পারবো। তো আমি কিছু কালার এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পারবো আমরা ব্লু কালার। তো এটা হচ্ছে আকাশের কালারটাও এখান থেকে কিন্তু অনেকটাই বাড়ানো যায়। তো আমি 1.5 করে দিলাম। তো এবার আমি গ্রিন কালারটা এখন আমি এখানে অন্য কালার করে দেব, একটু কালারটা বাড়িয়ে দেব। তো আমরা কিন্তু এখান থেকে অনেকগুলা কালার বাড়িয়ে নিতে পারি। তো 1. এখানে 3 বা 4, 5, 6 করে দিলাম আমি। তো তারপর এখানে রেড কালারটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আর্থে রেড কালার। তো এখানে কিন্তু আপনারা রেড কালারটাও এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনাদের যদি ফেসটা যদি বেশি এই রেড কালার হয়, তো এখান থেকে কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি 1.3 করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের কোনো আর কাজ নেই, এখানে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। তার আগে আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন কিন্তু আমরা এখানে থেকে ব্যাগে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো ফটো প্রসেসিং। তো আমরা ফটো প্রসেসিংয়ে টাচ দেব, দেওয়ার পর এখানে দেখতে পারবো আমরা মেন ক্যামেরা। তো মেন ক্যামেরায় টাচ দেব, টাচ দেওয়ার পর এখানে কালার দেখতে পাচ্ছেন, কালার কালেকশন। তো এখানে আমরা কালারে যাব, যাওয়ার পর এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন, এগুলা সবগুলা আমি একটা পর একটা কালারটা দিয়ে দেব। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। তো এখানে আমরা
CG1 ব্লু, এটা আমরা করে দেব প্লাস, মাইনাস করে দেব -0.50 করে দেব। তো তারপর এখানে দেখতে পারবো CG2 ব্লু কালেকশন। তো এখানে আমরা কালারটা একটু চেঞ্জ করে নেই। তো এখানে আমরা করে দেব 1.30 করে দিলাম। তো এখানে আমরা CG3 ব্লু, এটা আমরা কালারটা এখন বাড়িয়ে নেব। তো এখানে আমরা দেখতে পারবো 1.35 করে দেব। তারপর এখানে আমাদের এখানে কাজ নেই, তো একটু নিচের দিকে যাব। যাওয়ার পর এখানে CF1 গ্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কিন্তু কালার এই দুইটা দিয়ে চেঞ্জ করে নেব। তো আগে আমরা গ্রিন কালারটা এখানে 0.05 করে দেব, বা আপনারা 6 বা 4 7 করে দিতে পারেন। তো আমি 5 করে দিলাম। তো এখন আমরা রেড কালারটা এখন একটু দেব, CF2 রেড, এটা আমরা কালারটা দিয়ে দেব। তো এখানে কিন্তু বেশি কালার দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ফেসটা কিন্তু কালার রেড কালারটা হয়ে যাবে। তো আমি 1.13 করে দেব, এখানে 1.13 করে দিলাম। দেওয়ার পর একটু নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে দেখতে পারবো আমরা কন্ট্রোল, এখানে কিন্তু আমরা কালার কিন্তু কন্ট্রোল করে নিতে পারবো। তো এখানে দেখতে পারছো আমি একটা দিয়ে দিচ্ছি 0.9675 এনেবল, এটা করে দিলাম। তো এখানে আমরা করে দেব 7.00, এটা করে দেব। আপনারা 7.50 করে দিতে পারেন, তো আমি এটা করে দিলাম। তারপরে কিন্তু আমাদের কোনো এখানে কাজ নেই। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, তাও না হলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন না, 10টি কনফিগ ফাইল আপনারা পাবেন না। তো এই এখন যে আমি কনফিগ ফাইল বানাচ্ছি, তো আপনাদেরকে এখন আমি ছবি তুলে দেখাই। দেখেন কালার কতটা ডিফারেন্স চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্যটা আমি ছবি তুলছি। এটা কিন্তু অনেকটাই কালার, আমি কিন্তু এখানে কোনো আলো টালো কিছুই দেই নাই, শুধুই কনফিগ ফাইল দিয়ে দিয়েছি। আর আগের ভিডিওতেও আমি দেখাইছি, এই দেখেন এখানে কিন্তু আমার অরিজিনাল কালার। তো এখানে কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা আরো কালার নিতে পারেন, আগের মতো করে কালারে যাবেন, যাওয়ার পর এখানে ব্লু কালারটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো আমি ব্লু কালারটা এখানে বাড়াবো 1.40 করে দিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব, যাওয়ার পর আবার ছবি তুলব। ছবি তুলে তোমাদেরকে দেখাই, অবশ্যই ভিডিওটা ফুল দেখবা। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো এখন দেখো ফটোটা কেমন দেখা যায়, আমি ছবি তুলে তোমাদেরকে দেখাই। একদম এইচডি কোয়ালিটি ভাবে ছবি কনফিগ ফাইল বানাইতে পারবে। তো দেখতে পারছো একদম এইচডি কোয়ালিটি। তোমরা চাইলে কিন্তু আরো কালার বানাইতে পারো, যদি না পারো তো কমেন্টে বলবা যে আরো কিছু কালার বাড়িয়ে দাও। তো চলুন আমরা কনফিগ ফাইলটা সেভ করি। তো মোর সেটিং এ যাবা, যাওয়ার পর নিচে দেখতে পারবা কনফিগ সেটিং। কনফিগ সেটিং এ যাওয়ার পর এখানে তোমরা সেভ কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। তো যারা চ্যানেলটি এখনো নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেভে যাওয়ার পর এখানে তোমরা এক্সএমএল ফাইলটার নাম দিয়ে দিবে, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো দেখতে পারছো পিক্সেল আর্ট এইচডি কোয়ালিটি এক্সএমএল বাই টেক এলএমসি ওয়াল, এটা কিন্তু আমার
কনফিগ ফাইলের নাম দিয়ে দিলাম। তো এখন এস দিয়ে দিব, তারপরে কিন্তু আমরা এটা সেভ হয়ে গেল। তো তোমাদেরকে আমি এটা ইনপুট করে দেখাচ্ছি। তো দেখতে পারছো পিক্সেল আর্ট এইচডি কোয়ালিটি এক্সএমএল, এটা কিন্তু এখন এক্সএমএল ফাইল হয়ে গেছে, এটা কিন্তু কনফিগ ফাইল। তো এই কনফিগ ফাইলটাও এই এক্সএমএল ফাইলের ভিতরে আমি দিয়ে দেব। তোমরা এটা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবে। দেখতে পারছো একদম ঝকঝকা ছবি তুলতে পারবে। তো এইভাবেই ছবি তুলবে। সবাই ভালো থাকেন। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা বলছো যে মানুষের ছবি তোলার জন্য এক্সএমএল ফাইল দেন। তো এই ভিডিওতে আমি 5টি এক্সএমএল ফাইল দিব শুধু মানুষের ছবি তোলার জন্য। তোমরা এই এক্সএমএল ফাইল দিয়ে মানুষের ছবি একদম ক্লিয়ারভাবে তুলতে পারবে। তো আরও কিছু ছবি তুলে তোমাদেরকে দেখাই। মানুষের ছবি তুলতে পারবেন এই 5টি এক্সএমএল ফাইল দিয়ে, একদম ক্লিয়ারফুল এবং কালারফুল। তো তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। অনেকেই বলো যে আমার অ্যাপসটা ইনস্টল হয় না, তো একটা ভিডিও দেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এই অ্যাপসটা ইনস্টল করে ফুল সেটআপ আজকে আমি তোমাদেরকে তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই ফুল দেখবা, তা নাহলে কিন্তু এই এক্সএমএল ফাইলগুলো পাবে না। আমি ভিডিওর ভিতরে পাসওয়ার্ড শো করাবো, তোমরা পাসওয়ার্ড দেখে এই কনফিগ ফাইলটা নিয়ে নেবে। আর এই কনফিগ ফাইল দিয়ে তুমি সিনারি ছবি তুলতে পারবে। অনেকেই দেখো ওয়েবসাইটে এই রকম ছবি তুলে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে। তোমরা কিন্তু এই কনফিগ ফাইল দিয়ে ছবি তুলে ইনকাম করতে পারবে। এই এক্সএমএল ফাইল শুধু মানুষের ছবি আর তোমার এই রকম সিনারি ছবি তুলতে পারবে। তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব কিভাবে তোমরা কনফিগ ফাইল ডাউনলোড করে এক্সএমএল ফাইল ইনপুট করবে। আরও অনেকেই বলো যে আমার সামনের ক্যামেরা আমি ওপেন করতে পারছি না। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে, পরের ভিডিওতে আমি দেখাবো। তো ফার্স্টে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখছো তোমরা এখন, এটার ইনবক্সে চলে যাবে। এখানে দেখতে পারছো মোর সেটিং, ওই মোরে একটা টাচ করবে। টাচ করার পর নিচে তোমরা দেখতে পারছো একটু নিচের দিকে ভিডিওটা টান দিবে। টান দেওয়ার পর এখানে আর একটা ছোট একটা মোর অপশন আছে, তোমরা এই মোর অপশনে একটা টাচ দেবে। দেওয়ার পর নিচে দেখতে পারবে অনেকগুলা ভিডিও এখানে দেওয়া আছে কিভাবে তোমরা কনফিগ ফাইল তৈরি করবা। আর এখানে কিন্তু অ্যাপসের লিঙ্কটাও এখানে দেওয়া আছে। তো এখানে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে থেকে কিন্তু তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে একদম সহজভাবে। তো এখানে আমি একটা টাচ করব, তোমাদেরকে একটু দেখাচ্ছি। টাচ করার পর তোমাদেরকে একটা ব্রাউজার নিয়ে যাবে। যাওয়ার পর এখানে টেলিগ্রাম চ্যানেলে যাবে আমার। যাওয়ার পর এখান থেকে কিন্তু আমি অনেক এক্সএমএল ফাইল এখানে ফ্রিতে দিয়েছি অনেক। যখন আমি কোনো কনফিগ ফাইল বানাই আমি এখানে অ্যাড দেই যে কালকে কি পরশুদিন আমি একটা ভিডিও বানাচ্ছি। তো দেখো এখানে কিন্তু অনেকগুলা কনফিগ ফাইল আমি ফ্রিতে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই কনফিগ ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর যারা নতুন নতুন পেতে চাও তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই ফুল দেখবা। এই যে এখানে দেখতে পারছো LMC 8.4 এই যে প্যাক, এটা কিন্তু আমার সেটে ইনস্টল হয়। অনেকেই বলো যে এই যে লেন্সটা আছে নিচে দেখতে পারছো লেন্স, গুগল লেন্স, এটা কিন্তু তোমরা দুইটা তিনটা অ্যাপস এখান থেকে ডাউনলোড করে নেবে তোমাদের সেটে কোনটা সাপোর্ট দেয়। আমার কিন্তু ওই উপরের প্যাকটাই কিন্তু সাপোর্ট দেয়। তোমরা এখান থেকে অনেকগুলো আমি অ্যাপস আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে ডাউনলোড করে দেখবা কোনটা তোমার ডাউনলোড হয়। তো আমি দেখাচ্ছি কিভাবে তোমরা ডাউনলোড করবে। এখানে অ্যাপসের সাইটে দেখতে পারছো 3 ডটের অপশন দেখা যাচ্ছে। তোমরা কিন্তু এই অ্যাপস দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুক বা ওয়েবসাইটে ছাড়তে পারো। তো
এটার কিভাবে তোমরা ডাউনলোড করবে, তোমরা কিন্তু এখানে টাচ দিলে ডাউনলোড হবে। আর যদি কাউ না গ্যালারিতে আমি নিয়ে আসবো ডাইরেক্ট, তো থ্রি ডটে একটা টাচ করবা, দেওয়ার পর এখানে দেখতে পারবা সেভ টু ডাউনলোড, এখানে দেখতে পারছো। তো তোমরা সেভ টু ডাউনলোড একটা টাচ করবা। সেভ টু ডাউনলোডে টাচ করার পর এখানে কিন্তু তোমাদের গ্যালারিতে মেমোরি কার্ডে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তো আমি ডাউনলোড করে নিলাম। ধরো আমি ডাউনলোড করে নিলাম। তো এখন তোমরা এই ডাউনলোডটা কোথায় হয়েছে, তোমরা যে ব্রাউজার দিয়ে ডাউনলোড করেছো এটা তোমরা সেখান থেকে তোমরা ইনস্টল করে নিবে। তো আমি এটা একটা ফোল্ডার আমি রেখেছি, তো এই ফোল্ডারটা আমি খুঁজে নিচ্ছি কোন ফোল্ডার আমি রেখেছিলাম। তো দেখতে পারছো LMC 8.4, তো যে ফাইল করে রাখছি, তো এটা আমি এক্সপোর্ট করব। তো তার জন্য এই LMC 8.4 আর 18-র ভিতরে একটা টাচ করব, তারপর দেখবা উপরে এক্সপোর্ট হিয়ার, তো এখানে একটা টাচ করবা। তো দেখাচ্ছি, তো টাচ করার পর এখানে কিন্তু অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পারছো। তো এই ফোল্ডারের ভিতরে ঢুকবা, ঢোকার পর দেখবা তোমার LMC 8.4 এটা এখন এখান থেকে ইনস্টল করে নিবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমার ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা অ্যাপসের ভিতরে চলে যাব। অ্যাপসের ভিতরে আসার পর এখানে কিছু আমাদের সেটিং করতে হবে, তো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবা। তো এখানে সেটিং অপশনে যাবা, আসার পর এখানে দেখতে পারবা মোর সেটিং। তো এখানে দেখতে পারবা কনফিগ সেটিং, এই যে দেখতে পারছো কনফিগ সেটিং, এরপরে একটা টাচ দিবা, তারপরে সেভ সেটিং দেখতে পারছো। আমি দেখাচ্ছি তোমাদের ভালো করে, তোমরা যা হয়তো বুঝতে পারছো না। তো এখানে তোমাদের একটা একটা যে কোনো তোমার নাম দিতে পারো, বা তোমার ফেসবুকের নাম দিতে পারো। তো আমি চ্যানেলের নামটা দিলাম, তো এখন ইয়েস দিয়ে দিব। তো তোমাদের কিন্তু এই মেমোরি কার্ডে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই ফোল্ডারটি তোমরা এই তোমার মেমোরি কার্ডে যাবে, ফোন মেমোরি যাওয়ার পর এখানে নিচে দেখতে পারবা, আমি ভালো করে দেখাচ্ছি, আমি একটা ফোল্ডার, তার আগে তোমাদের যে কনফিগ ফাইলটা তোমরা ডাউনলোড দিয়েছো আমার ডিসক্রিপশন বক্সে থেকে, এই যে দেখতে পারছো তোমাদের কিন্তু এই ডাউনলোডে থাকবে। তো এগুলা সব কয়টাই এখান থেকে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। আমি এই 5টা XML ফাইল আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে তোমরা মুভ করে বা কপি করে নিতে পারো। আমি কিন্তু এটা এখন কপি করে নেব। কপি করে যাওয়ার পর এখানে ফোন মেমোরি যা দেখবা, তোমাদের কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছো LMC 8.4, এটা কিন্তু বড় হাতে সব কয়টাই দিতে হবে। তো এখানে তোমরা অলরেডি এখানে পেস্ট করে দিবা। তো এখানে আমাদের পেস্ট হয়ে গেল। এবার তোমরা এখান থেকে বেরিয়ে যেয়ে তোমাদের সেই অ্যাপসতে তোমাদের পছন্দের অ্যাপসের ভিতরে যাবা। তো আমি অ্যাপসের ভিতরে গেলাম, যাওয়ার পর এখানে তোমরা সেভ কিভাবে করবা, তো আমি দেখাচ্ছি। এখানে দেখতে পারছো তোমরা কনফিগটা কিভাবে সেট করবে, এখানে দুই কালো রঙের ফাঁকা দেখতে পারছো দুই সাইডে। তো এখানে টাচ দেওয়ার পর দেখতে পারবা এখানে কিন্তু তোমাদের এই কনফিগ ফাইলটা এখানে চলে এসেছে, তো দেখতে পারছো। তো আমি একটা এখানে কনফিগ ফাইল এখানে সেট করে নিচ্ছি, ইনপুট করে নিচ্ছি। নেওয়ার পর তোমাদেরকে ছবি তুলে দেখাবো। তো এখানে ইনপুটের দেখতে পারছো, এখানে ইনপুট করে নিবে। তারপরে এখানে কিন্তু তোমাদের পছন্দ মতো ছবি তুলতে পারবে। তো দেখতে পারছো একদম সুন্দর কোয়ালিটি ভাবে এই ছবিগুলো তুলতে পারবে এই XML ফাইল দিয়ে, মানুষের ছবি এবং তোমার প্রকৃত দৃশ্যগুলা ছবিগুলা তুলতে পারবে। তো ভিডিওটা অবশ্যই ফুল দেখেছো, ভিডিওর ভিতরে পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছো। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দিচ্ছি 3টি একদম HD কোয়ালিটি DSLR কনফিগ ফাইল।
এই কনফিগ ফাইলটা অনেকেই চাইছে যে ভাই ডিএসএলআর হুমায়ুন হুমায়ুন ডিএসএলআর একটা এক্সএমএল ফাইল দেন। তো আমি নিয়ে আসছি 3টি এক্সএমএল ফাইল। এই এক্সএমএল ফাইল দিয়ে কিন্তু তোমরা ডিএসএলআর মানুষের ছবিও তুলতে পারবে। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সেটিংগুলো দেখাবো, একদম ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব এই নতুন আপডেট এক্সএমএল ফাইল তোমরা কিভাবে সেট আপ করবে। এই বিষয় নিয়ে এই নতুন জিকেএমটা তোমাদেরকে আমি সেট আপ করে দেখাবো। তো অনেকেই সাপোর্ট করে না বলছো, তো তোমাদেরকে এই ভিডিওতে আমি সবগুলা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো তোমরা এই যে পিকচারগুলো দেখছো, আমি যে ছবি তুলছি কেবল এইমাত্র যে আমি ছবিগুলো তুললাম তোমরা দেখতে পারছো, একদম এইচডি কোয়ালিটি। তো তোমরা এটা দিয়ে মানুষের ছবিও তুলতে পারবে, 3টা এক্সএমএল ফাইল দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে একটা ছবি তুলে দেখাই আমি এখানে। তো ছবি কিন্তু একদম এইচডি কোয়ালিটি হবে, তোমরা দেখতে পারছো একদম ডিএসএলআর মোডে আমি ছবিগুলা তুললাম। তো তোমরা মানুষের ছবি কিন্তু এটা দিয়ে ছবিগুলা তুলতে পারবে। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবা, ভিডিওর ভিতরে পাসওয়ার্ড ছিল। তো তো চলো তোমাদেরকে সেটিং এবং সেটআপগুলো দেখাই। তো বন্ধুরা চলো তোমাদেরকে সেটআপ আমি দেখাচ্ছি কিভাবে তোমরা কনফিগ ফাইল এবং এই এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করবে এবং এই অ্যাপসটা জিকেএম নতুন ভার্সনটা কিভাবে তোমরা ডাউনলোড করবে। একদম সব মোবাইলেই কিন্তু এই এলএমসি 8.4 আর 18 সাপোর্ট করবে। তো তোমাদেরকে এই সেটআপগুলো আমি দেখাবো। ফার্স্টে তোমরা চলে যাবে আমার ইউটিউব চ্যানেলে আসার পর এখানে তোমরা দেখতে পারবে, তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার এই LMC 8.4 কনফিগ ফাইলের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। তোমরা এখান থেকে কিন্তু একদম সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবে। তোমরা যদি চাও যে আমি ব্রাউজার থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবে, তোমার যে ফোনে ব্রাউজার আছে টাচ দিলেই কিন্তু তোমরা ওখানে চলে যাবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম ক্লিয়ারভাবে। আর একটি কথা বলে নেই, এখানে তোমরা যে দেখতে পারছো এই যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি LMC 8.4 আর 18 নিউ আপডেট এই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি ওখানে দিয়ে রাখছি, একদম ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়া। তো এখন আমি তোমাদেরকে এই ক্রোম ব্রাউজার থেকে কিভাবে তোমরা ডাউনলোড করবে। ফার্স্টে তোমরা এই LMC 8.4 নিউ আপডেটটা এখানে লিঙ্কে একটা টাচ করবা। লিঙ্কে টাচ করার পর তোমাদের কিন্তু এই ব্রাউজার ফিচারে চলে আসবে। এই যে দেখতে পারছো অনেকগুলো এখানে প্যাক এখানে দেওয়া আছে, তোমাদের কোনটা সাপোর্ট দেয় তোমরা এখান থেকে তোমরা দেখতে পারছো। আমি একটু ভালো করে বুঝিয়ে দেই। তোমার যদি রিয়েলমি, শাওমি, তারপরে রেডমি নোট 8 প্রো 7 বা 8 বা 11 12 যা আছে এই অ্যাপসটা কিন্তু সাপোর্ট দেয়। আর যাদের ভিভো অপকো আছে তাদের কিন্তু এই যে দেখতে পারছো এই নিচেরটা স্ন্যাপ, এটা কিন্তু তোমাদের সাপোর্ট দিবে। তারপর এখানে এই যে লেন্স দেখতে পারছো গুগল লেন্স, এখানে কিন্তু যাদের স্যামসাং সেট আছে তাদের কিন্তু এটা সাপোর্ট দিবে। তোমরা এখানে 2-3টা অ্যাপস তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে। তো কিভাবে তোমরা ডাউনলোড করবে আমি দেখাচ্ছি। তো আমার হয়তো রেডমি সেট, তো আমি এই ফার্স্টটা আমি রেডমি সেট রেটে যারা আসো রিয়েলমি, তো তোমরা এটা সাপোর্ট দিবে। তোমরা এখানে একটা টাচ করবা, টাচ করার পর এখানে একটু লোড নিবে, লোড নেওয়ার পর এখানে দেখতে পারছো এই যে আমার কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করতে চাচ্ছি না, আমার হয়তো ডাউনলোড করে রাখছি। তো তোমাদেরকে দেখাই, তো এটা আমি বন্ধ করে দিচ্ছি। তোমরা এখানে ডাউনলোড ফোল্ডারে চলে যাবে তোমার মেমোরি কার্ডে। তো আমি মেমোরি কার্ডে যাচ্ছি, যাওয়ার পর তোমরা যে ডাউনলোড করেছো সেটা এখানে পাবে। তো আমি ডাউনলোড অপশনে গেলাম, যাওয়ার পর দেখতে পারছো এখানে কিন্তু আমার ডাউনলোডটা আমি একবার করেছি। তো এটা আমি এখন ইনস্টল করব। আর তার আগেও তোমরা 2টা ইনস্টল করে নেবে। এখানে ডিএসএলআর হুমায়ুন এই যে এক্সএমএল ফাইল যে আমি কনফিগগুলো দিয়ে দিয়েছি
ওখান থেকে কিন্তু তোমরা এটা ডাউনলোড করে নেবে। এর পরে দেখাচ্ছি, আগে আমরা অ্যাপসটা ইনস্টল দেব। এটা সেট আপ করবে, সেটাও আমি দেখাচ্ছি। ইনস্টল করার পর অ্যাপসের ভিতরে চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের সব কয়টাই অ্যালাউ চাবে, সব কয়টাই অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর এখানে ডান অপশনের একটা ডান অপশন করে দেব। তারপর আমরা এখানে উপরে দেখতে পারবো সেটিং অপশন, এখানে একটা টাচ দিবা। দেওয়ার পর এখানে মোর সেটিংয়ে যাইবা। মোর সেটিংয়ে আসার পর নিচে দেখতে পারবা কনফিগ সেটিং। এই কনফিগ সেটিংয়ে একটা টাচ করবা। টাচ করার পর এখানে সেভ সেটিং দেখতে পারছো। সেভ সেটিংয়ে যাওয়ার পর এখানে তোমার পছন্দের একটা নাম দিয়ে দিবে, যে কোনো একটা পছন্দের তোমার নাম দিয়ে দিবে। তো আমি চ্যানেলের নামটা এখানে আমি দিয়ে দিলাম। তো এখন আমরা সেভ করে এস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে যাবে, তোমাদের এখানে কোনো কাজ নেই। এখন ব্যাগে চলে যাওয়ার পর এখানে তোমরা যেই কনফিগগুলা এক্সএমএল ফাইল দিয়ে তোমরা ডাউনলোড করেছো, এই ডাউনলোড অপশনে চলে যাবে। তো আমি মেমোরি কার্ডের ডাউনলোড অপশনে চলে এসেছি। তো এখানে তোমরা এইটা তোমরা কিভাবে আনজিপ করবা সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে তোমরা চলে যাবে এই প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরিতে আসার পর এখানে লিখবা জার্সি বার। তো এই যে জার্সি বার লিখে সার্চ করার পরে এই অপশনটা চলে আসবে, তোমরা এটা ওপেন করে নিবা। জার্সি বারটা ওপেন করার পর এখানে তোমাদের যে ফোল্ডারে তোমরা কনফিগটা ডাউনলোড করেছো এক্সএমএল ফাইলটা, তোমরা এই ডাউনলোডে যাবে। যাওয়ার পর এখানে তোমরা এই যে ডিএচএলআর হুমায়ুন এই যে দেখতে পারছো এখানে এক্সএমএল, এটা তোমরা জেপ ফাইল আনজেপ করবে। ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ফাইলটার উপরে একটা টাচ করবা। টাচ করার পর এখানে তোমরা দেখতে পারবা এই যে এক্সপোর্ট হিয়ার। তো এক্সপোর্ট হিয়ারে একটা টাচ করবা। তারপরে এখানে তোমরা পাসওয়ার্ডটা তোমরা ভিডিওর ভিতরে পেয়েছো, এই পাসওয়ার্ডটা এখানে তোমরা একদম বসিয়ে দিবা। তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারছো ওকে, এই যে ওকে। তো তোমরা ওকে অপশনে একটা টাচ দিবা। মানে এক্সএমএল ফাইলটা এখানে জিএফ ফাইল আনজিএফ হয়ে গেছে না। তো এখান থেকে ব্যাগে চলে যাওয়ার পর এখানে তোমরা মেমোরি কার্ডে চলে যাবা। যাওয়ার পর এই ডাউনলোড অপশনে দেখতে পারবে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যাওয়ার পর তোমরা সব কয়টা এখানে কপি বা মুভ করে নিতে পারো। তো আমি মুভ করে নিয়ে এখানে আমরা LMC 8.4 একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, তোমরা দেখতে পারছো। এই অপশনে একটা টাচ দিবা। দেওয়ার পর এখানে তোমরা পেস্ট করে দিবা, এখানে পেস্ট লেখা আছে, পেস্ট করে দিবা। তো একবার আমি পেস্ট করেছিলাম, তো এখানে সব কয়টাই আমি স্পেস দিয়ে দিচ্ছি, স্পেস দিয়ে দিলাম। তোমাদের যে ডিএসএলআর কনফিগ এক্সএমএল ফাইলগুলো দিলাম। তো স্পেস করে দেওয়ার পর তোমরা অ্যাপসের ভিতরে চলে যাবে 8.4 আর 18 এই নতুন সিকিএমটা। এই যে ফাঁকা দুইটা অপশন দেখতে পারছো মাঝখানে, এইখানে তোমরা যদি ডবল টাপ করো, এখানে তোমাদের এই এক্সএমএল ফাইলগুলা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেকেই সেট আপ করতে জানো না। তো এখানে ছোট একটা টিক চিহ্ন পাবে, এখানে একটা টাচ করবা। দেওয়ার পর দেখো তোমাদের এত থাকবে না, আমি 3টা এক্সএমএল ফাইল এখানে দিয়ে দিয়েছি। তো এখানে ইম্পোর্ট আছে, এই যে দেখতে পাচ্ছ ইম্পোর্ট, এটাও আমি একটু দেখাচ্ছি। এই ইম্পোর্টে যদি টাচ দাও তোমাদেরকে এই এক্সএমএল ফাইলটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তো সেট আপ হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা একদম সুন্দরভাবে ছবি তুলতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এক্সএমএল ফাইলগুলা একদম পাওয়ারফুল এক্সএমএল ফাইল, হ্যাপি নিউ ইয়ার এক্সএমএল ফাইল। 2024 সালের এক্সএমএল ফাইলগুলা এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই আপনারা ফুল দেখবেন। ভিডিওর ভিতরে কিছু ইম্পর্টেন্ট সেটিং দেখাবো। আপনাদের
ফটো তোলার সময় অনেকের দেখা যায় যে আপনাদের ফটোটা ফেটে যায়, রেজুলেশন কম হয়। কিভাবে এই রেজুলেশনটা বাড়াবেন, এখান থেকে সেটিংয়ে গিয়ে প্রসেসিং ফাংশনে যাবেন, যার পর দেখতে পারবেন একটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই অপশনটাতে একটা টাচ করবেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তারপর এখানে এই অপশনটা এনেবল করে দিবেন। তারপর এখানে মেন ক্যামেরায় যাবেন, যার পর আপনাদের যদি ক্যামেরা যদি বেশি নর্মাল হয়ে থাকে তাহলে এখানে কিন্তু x0.3 করে দিবেন বা 4 করে দিবেন। তো আমার এটা কিন্তু একটু ভালো ক্যামেরা, তার কারণ 64 ক্যামেরা, তার কারণ আমি এখানে x2.3 করে দিলাম। এখানে আমি সব কয়টাই 3 করে রাখবো। এই যে ফ্রন্ট ক্যামেরা, মেন ক্যামেরা, এগুলা কিন্তু আপনারা আপনার ডিভাইসের পাওয়ারের অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার রেজুলেশনটা অনেকটাই পাওয়ারফুল হবে। যতটাই টানবেন কোনো ফাটবে না। আমি আর একটা ছবি তুলে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, অনেকে আবার বলেন যে আমার ফটোতে কিন্তু এই আলো আসে না, একদম অন্ধকার অন্ধকার মনে হয়। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু একদম এইচডি কোয়ালিটি এবং আলো অনেক আলোটা অনেক সুন্দরভাবে আছে। তো আপনারা এখান থেকে প্রসেসিং ফাংশনে যাবেন, যার পর এখানে দেখতে পারবেন এক্সপোজার, এখানে নিচে গিয়ে দেখতে পারবেন এক্সপোজার। এই এক্সপোজারে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে আপনারা যদি নাইট মোডের আলোটা বাড়াইতে চান এখানে দিতে পারেন। তারপরে নিচেরটা আপনার যদি ব্লার ডিএসএলআর করতে চান এখানে আপনারা আলোটা বাড়াইয়া দিতে পারেন। তো এখানে আমি মেন ক্যামেরায় যাবেন, যার পর এখান থেকে আপনারা 1.0 বা 1.2 করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ফ্রন্ট ক্যামেরা দেখতে পারবেন এবং টেলি ক্যামেরা দেখতে পারবেন। আপনারা এখানে 0.6 বা 8 করে দিবেন। এখান থেকে আমরা এখন ব্যাগে চলে যাব, যার পর আমরা কনফিগ সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পর এখানে আমরা কনফিগটা সেট করব। এখানে সেভ সেটিংয়ে যাব, যার পর আপনার পছন্দ মতো একটা XML ফাইলের নামটা দিয়ে দিবেন। আমি আবারও বলছি, সেটিংগুলা করার পর কিন্তু আপনার এখানে XML ফাইলটা সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু সব সেটিংগুলা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে সব সেটিংগুলা করে এখানে আমি যে কোনো একটা নাম বসিয়ে দিয়ে এখানে আমি সেভ করে দেব। তো আপনারা এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনারা এখান থেকে এখন ফটো তুলে নিতে পারেন একদম সুন্দরভাবে। তো আবার আমি ছবি তুলে দেখাই আপনাদের। তো বাতিজাকে আমি ছবি তুলছি, একটু আপনাদের ছবি তুলে দেখাই কি সুন্দর XML ফাইল। এই XML ফাইলগুলা কিন্তু একদম পাওয়ারফুল প্রিমিয়াম XML ফাইল। 2024 সালের কিন্তু এটা একদম বেস্ট পাওয়ারফুল XML ফাইল। ঠিক আছে, আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করে নেবেন। আর যারা পাসওয়ার্ড পান না অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। ভিডিওর ভিতরে পাসওয়ার্ড থাকবে 3 স্টেপের। পাসওয়ার্ড দিয়ে এই XML ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। একদম DSLR XML ফাইল আপনারা দেখতে পারছেন। তো এখানে DSLRও করা পারবেন, আবার DSLR ছাড়াও ছবি তুলে নিতে পারেন। তারপর আপনারা এখান থেকে মোর সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে সিস্টেম সেটিংয়ে যাবেন। যাদের ক্যামেরাটা আটকে থাকে, অন্ধকার হয়ে থাকে, তারা সিস্টেম সেটিংয়ে গিয়ে এখানে আপনারা দেখতে পারবেন হার্ট লেভেল ফরম্যাট, এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে মেন ক্যামেরায় যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 বা ফুল অটোমেটিক থাকবে। তো আমি 3 করে দিলে কিন্তু আমার ক্যামেরাটা ভালো চলে, আমার ক্যামেরাটা আটকে থাকে না। তো আপনারা এখানে 3 বা হার্ট লেভেল 3 বা আপনারা ফুল করে দিয়ে দেখবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে গিয়ে ভিউ ফান্ডার ফরম্যাটে যাবেন, মেন ক্যামেরায় যাবেন। এখানে অটোমেটিক JPG YUV থাকবে। আপনারা এখানে আপনার ডিভাইসের যেটা এখানে সাপোর্ট করে এটা দিয়ে নেবেন। তো আমার YUV ভালো সাপোর্ট করে, তো আমি এটা দিয়ে নিব। সব কয়টা এখানে দিয়ে নেবেন। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে এখানে আমরা ইন্টারফেস মডেল দেখতে পাচ্ছেন পিক্সেল টু XL আমি টার্মিনাল করে দিয়েছি। আপনারা এখানে পিক্সেল অলি করে দিতে পারেন। তো আমি টার্মিনালটা আমার ভালো চলে, তো আমি এটা করে দিয়েছি। আপনারা আবারও আমি ছবি তুলে দেখাই আপনাদের।
তো অবশ্যই ভিডিওটা ফুল দেখেছেন। ভিডিওর ভিতরে পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা নিয়ে অবশ্যই XML ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। আর যারা ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, জয়েন দিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের যে সমস্ত প্রবলেমগুলো হয়, ফটো তোলার সময় গ্রিন বা রেড কালার হয়ে যায়, এই সমস্যায় অনেকেই পড়ে থাকেন। আমাকে অনেকেই কমেন্ট করে জানাইছেন, ভাই আমারটা রেড কালার হয়, আমারটা গ্রিন কালার হয়, বা আমারটা ক্যামেরাটা আটকে থাকে। এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারছি, আপনারা একটা ভিডিও দেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে এইরকম XML ফাইল দিয়ে দিয়েছি। আর আপনার ভিডিওটা অবশ্যই ফুল দেখতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এই সমস্যাগুলা সমাধান করতে পারবেন না। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে আপনারা গ্রিন প্রবলেম বা রেড কালার প্রবলেমগুলো সলভ করে নেবেন। এই ভিডিওর ভিতরে কিন্তু আপনারা অবশ্যই এই কনফিগগুলো পেয়ে যাবেন, একদম আনলিমিটেড XML ফাইল। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এই XML ফাইলগুলো দিয়ে দিয়েছি, সব রকমের কালার আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। ভিডিও ফুল দেখার পর আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা এই রকম ছবি তুলবেন, আর আপনাদের এই গ্রিন প্রবলেম সলভ হয়ে যাবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। নতুন নতুন পরবর্তী এইরকম XML ফাইল বা ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এখন আমি যে সেটিংগুলো দেখাবো, আপনারা এই সেটিংগুলো আপনারা করে নেবেন। তাহলে চলুন আমরা সেটিংগুলো করে নেই। তো ফ্রেন্ড, এখন যে আমি LMC 8.4-এ যেগুলা সেটিংগুলা দেখাবো, আপনারা অবশ্যই এই সেটিংগুলা ঠিক করে নেবেন। আমার ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন করে নেবেন। তো ফার্স্টে আমরা LMC 8.4 R18 ভার্সন ক্যামেরাটা আমরা ওপেন করব। তো ওপেন করার পর আমাদের কিন্তু এইরকম অপশনটা চালু হয়ে গেছে। অনেকেরই গ্রিন বা রেড কালার প্রবলেমটা হয়ে থাকে। তো আমরা এখানে সেটিং আইকন দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন। তো আমরা এই সেটিং আইকনে টাচ দেব, দেওয়ার পর এখান থেকে আমরা মোর সেটিংয়ে যাব। এখানে নিচে মোর সেটিং আছে। তো মোর সেটিংয়ে আসার পর এখানে আমরা দেখতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রসেসিং ফাংশন, তার এখানে আছে ফটো প্রসেসিং, এখানে আছে সিস্টেম সেটিং। তো আপনাদেরকে এই সেটিংগুলো আপনারা কিন্তু সেট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের গ্রিন প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ফার্স্টে আমরা এখান থেকে প্রসেসিং ফাংশনে যাব, যাওয়ার পর একটু চলে যাব নিচের দিকে। এখানে আমরা ফার্স্টে এই অটো সিটি কালার কালেকশনটা আগে আমরা সেট করে নেব। তো এখানে আমরা অটো সিটি কালার কারেকশনে যাব, যাওয়ার পর এখানে আমরা এটা বন্ধ থাকবে, আমাদের এটা অ্যালাউ করে দিতে হবে। আমরা এটা ওপেন করলাম, তারপর এখান থেকে মেন ক্যামেরায় যাব, যাওয়ার পর এখানে আমরা সবগুলো এখানে অফ থাকবে, আপনারা এখান থেকে অন করে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু অনেক কালার এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কালারগুলা আপনারা কোনো কিছুই করবেন না, এই কালারগুলোর কারণে কিন্তু আমাদের অনেকেরই এই ফটো তোলার সময় প্রবলেমটা হয়। তো গ্রিন কালার বা রেড কালার হয়ে যায়। এখানে আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। তো আমি কিন্তু কনফিগ ফাইল তৈরি করি, খুব অনেকবার ট্রাই করে কিন্তু আমি কনফিগ ফাইল তৈরি করি। এখান থেকে আমরা এটা অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে ফন্ট সেটিং ক্যামেরা
তো এখানে ফ্রন্ট ক্যামেরায় যাব, যাওয়ার পরে কিন্তু আমরা এটাও আবার ওপেন করে দেব। হ্যাঁ, তারপর এখান থেকে ব্যাগে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে এই এক্সপোজার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এক্সপোজার দেখতে পাচ্ছেন, এক্সপোজারে টাচ দিবেন। দেওয়ার পর আপনাদের যদি ক্যামেরায় যদি আলো কম আসে তাহলে কিন্তু আপনারা এখান থেকে মেন ক্যামেরায় যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন প্লাস 2.0 প্লাস 1.8 এরকম দেওয়া আছে। আপনারা এখান থেকে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো তারপর এখান থেকে আপনারা যদি আলোটা বাড়াইতে চান তাহলে কিন্তু আপনাদের ডিএসএলআরটা আরও ক্লিয়ার আসবে। তারপরে এখান থেকে আপনারা প্লাস 1.4 বা 2 এরকম করে দিবেন। তো আমি করে রাখছি। তারপর এখান থেকে আপনাদের যদি নাইট মোড ক্যামেরাটা যদি আপনার নাইটের মোডে ছবি তুলতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা 2.8 করে দিবেন বা 3.0 করে দিবেন। যাই হোক, আমি এটা নাইট মোডে করতে চাচ্ছি না, এটা আমি 0 করে দেব। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। যাওয়ার পর প্রসেসিং ফাংশনে যাব। যাওয়ার পর এখানে আমরা মেন ক্যামেরায় যাব। মেন ক্যামেরায় আসার পর এখানে আমরা লাইট অ্যান্ড শ্যাডো দেখতে পাচ্ছি। এই লাইট অ্যান্ড শ্যাডো কিন্তু আপনারা এখানে সেটিংগুলো করে নেবেন। এই যে ক্লিয়ারিটি, আপনাদের যাদের ফটোটা ক্লিয়ার আসে না, গোলা গোলা দেখা যায়, কি আপনাদের ফেসটা গোলা দেখা যায়, ভালো ক্লিয়ার আসে না, বা ক্যামেরা ছবি তোলার পর ফটোটা ফেটে যায়, তো আপনারা এখান থেকে কিন্তু আরও হাই রেজলিউশন করে নিতে পারেন। তো এখানে আমি দেওয়া আছে 1.500 এরকম করে দেবেন। তারপরে এখানে আমি করে দিয়েছি 0.062 করে দিয়েছি, আপনারা এরকম করে দিবেন। তারপরে এখানে HDR র্যাঙ্ক মাইনাস, এটা আমি করে দিয়েছি -2.0 করে দিয়েছি, আপনারা এরকম করে দিবেন। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যদি কালারটা বাড়িয়ে নিতে চাই তাহলে কিন্তু আমরা এখানে কালার অপশনে গিয়ে এখানে কিন্তু আমরা কালারটা বাড়িয়ে নিব। আর যাদের রেড কালার হয়ে যায় তারা কিন্তু এই রেড কালারটা এখান থেকে কমিয়ে নেবেন। তো আমি 0.80 করে দিয়েছি, আমার রেড কালারটা এখানে ঠিক মতো থাকে। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। যাওয়ার পর এখানে সিস্টেম সেটিং দেখতে পাচ্ছেন। এই সিস্টেম সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ ফাইন্ডার ফরম্যাট। তো এখানে আপনাদের যদি ক্যামেরাটা আটকে থাকে বা অন্ধকার হয়ে থাকে এখানে কিন্তু আপনারা জেপিজি দেখতে পাচ্ছেন, OIUV দেখতে পাচ্ছেন বা অটোমেটিক দেখতে পাচ্ছেন। আপনাদের সেটে যেটা সাপোর্ট করে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ইন্টারফেস মডেল দেখতে পাচ্ছি। ইন্টারফেস মডেলে এখানে গিয়ে দেখতে পারবো আমরা ম্যান ক্যামেরায় পিক্সেল টু এক্সেল টার্মিনাল, এটা আপনারা করে দিবেন, বা পিক্সেল টু ওয়ালি করে দিয়ে দেখবেন। যাদের নর্মাল সেট বেশি তারা পিক্সেল টু ওয়ালি করে দিবেন, এরকম সব কয়টা ওয়ালি করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবো আমরা LMC একটা ফাংশন। তো যাদের এক্স মোড করতে চান ফটো তোলার সময় এক্স মোড, তো আপনারা কিন্তু এখান থেকে এই অপশনটা চালু করে দিবেন। তারপর এখান থেকে আপনারা জেপিজি কোয়ালিটি এটা 100% করে দিবেন। তারপর যাদের ফটো তোলার পর ছবি দেখতে পারেন না তারা কিন্তু এই যে ইউজ গুগল ফটোটা আপনারা অন করে দিবেন। তারপর এখানে আপনারা এটা করে দিবেন, সাইড করে দিবেন আপনারা। তারপর এখান থেকে ব্যাগে চলে যেয়ে আপনারা এখন ছবি তুলবেন। তার আগে আপনারা এটা কনফিগটা সেভ করবেন, এখানে সেভ করবেন। সেভ করার পর আপনারা কনফিগটা আবার ইনপুট করে নেবেন। যাই হোক, এটা আপনারা এখানে ইয়েস করে দিবেন। আমি এটা সেভ করতে চাচ্ছি না, আপনাদের দেখাইলাম। ডবল ট্যাপ করার পর যেটা আপনারা সেটিং করলেন, সেভ করলেন, সেটা আপনারা এখানে এই ইনপুট করে নেবেন। আমার যেহেতু ইনপুট করা আছে আপনারা এখান থেকে অনেক দেখতে পারবেন। ইনপুট করে নেওয়ার পর আপনারা ছবি তুলবেন।